বলছি দিদি, কালকে কি ঘটনা ঘটলো? আপনার নাম? স্বাগতিকা প্রধান পাত্র। কি ঘটনা হয়েছে কালকে ঘটনা হয়েছে সন্ধ্যের সময় এখানে কিছু ছেলে বসে মদের আড্ডা চলে। এবার এখানে আমার হাজব্যান্ড ছিল, আমার ভাই ছিল, আরও পাড়ারই একটা ছেলে ছিল, তো বিজেপি করে ছেলেটা। এবার তিনজন একসাথে থাকা, এবার ওর পরিচিত কোনো ছেলেকে খুঁজতে যায়, না খুঁজে পেতে পালিয়ে আসে। তখন আমাদের উত্তম বারিকের ভাই ছিল, আরও অনেক 3-4 জন ছিল, মুর্শিদ নাকি এরকম নামে কেউ ছিল। তখন এদের উপরে চোখ টোক দেখিয়ে মেজাজ টেজাজ দেখা, এটা তখন রীতিমতো বাড়ি চলে আসে। বাড়ি আসার পরে আমরা ঘুমিয়ে গেছি 12টা সাড়ে 12টা নাগাদ। 15-16 জন মতন মুসলিম ছেলে আছে, বাঙালিও আছে, তার মধ্যে উত্তমবাদীকে ভাইও এসে গ্রিল ভেঙেছে, লাথি মারা গ্রিল ভেঙেছে। আমি প্রথমে বেরাই, তারপরে বাবা চিৎকার শুনে বাবা বেরিয়ে আসে, আমার হাত ধরে টানা, হ্যাঁ গ্রিল খুলো, এক্ষুনি মেরে ফেলবো, হ্যান করবো। আমার হাজব্যান্ড যেহেতু বাইরে যায় অফিস সূত্রে, ওই জন্য বলছে ও যখন অফিসে যাবে ওকে আমি দেখে নিব, আর রাস্তাটা আমাদের, রাস্তা যেন কেউ না বেরায়, রাস্তায় কোনো বেরানো চলবে না। উত্তম বারিক কোন দলের লোক? টিএমসি দলের লোক। তার ভাইয়ের কি? হ্যাঁ। বলছি গুলি চালানো হয়েছে, বলি কি গুলি খুলো হয়েছে? না, গুলি তো কোনো চালানো হয়নি। এবার তখন আমি লাস্টে কিছুটা ভিডিও করি, আর আমার সিসি ফুটেজও আছে, কিছুটা ভিডিও আছে। মূলত ছিল উত্তম বারিকের ভাই ছিল, তারপরে আমাদের ওই মুসলিম বস্তিরও 2-3 জন ছিল, আর মিত্রজিৎ দত্ত ও ছিল, মানে কালী মন্দিরের সামনে ওদের মোবাইলের দোকান, আর একজন মুর্শিদ বলে কেউ ছেলে ছিল। আচ্ছা, আক্রোশটা কি কারণে? আক্রোশটা কোনো কিছু নয়, তারা একটা মিথ্যে বদনাম দিচ্ছে যে উত্তম বারিকের নামে নাকি আমরা উল্টোপাল্টা কথা বলেছি, রাস্তায় খিস্তি খাস্তা মেরেছি। আমরা কোনো রাজনীতি করি না, তবে আমার দাদা করে, দাদা বিজেপি পার্টি করে, সেই সূত্রে আমার বাড়িতে আক্রমণ কিনা আমরা এখনও ঠিক জানি না। তো এটাও হয়েছিল 2021-এ যখন আপনার মিউনিসিপ্যালিটি ভোট হয়, তখন আমার শ্বশুরমশাই নির্দল প্রার্থী হয়ে দাঁড়িয়েছিলেন। সেই মুহূর্তেও আমার বাড়িতে এসে সেদিনও গাড়ি ভাঙচুর, গ্রিল ভাঙা, দরজায় লাথি মারা, বুড়ো মানুষের ঠাকুমা আছেন ওনার বাড়িতে লাথি মারা, হ্যাঁ সেবারেও এসে শাড়ি টেনে ধরেছিল। তো এইরকম যদি পরপর হয় তাহলে তো আমরা মানে বাঁচতেই পারবো না। থানায় অভিযোগ জানিয়েছেন? না, থানায় অভিযোগ এই মুহূর্তে জানানো হয়নি, কারণ আমরা তো আর ওইভাবে জানি না কিছু, কারণ বাবা রাজনীতি থেকে আজকে 2-3 বছর টোটালি বেরিয়ে এসছে, কোনো রাজনীতি বাবাকে করতে দেওয়া হয় না। তো থানায় যাবো ভেবেছি। কালকে কটার দিকে ঘটনাটা হবে? 12টা সাড়ে 12টা। বলছি পরিবারে এই মুহূর্তে কতজন রয়েছেন? আমার এই বাড়িতে আছি 10 জন মতো। কালকে রাত্রে কারা কারা ছিলেন? সবাই ছিল। ছোট বাচ্চারাও? ছোট বাচ্চা 4টে বাচ্চা রয়েছে, ছোট বাচ্চা।